আমার বন্ধুগণ, এই মুসা আলাইহিস সালামের প্রচন্ড রাগ ছিল। হঠাৎ করে একদিন তার সামনে একজন বেয়াদব বেয়াদবি করতেছে। বারবার বলছেন, তুমি বেয়াদবি করো কেন? বারবার বেয়াদবির মাত্রা আরো বেড়েই চলছে। হাতটা আস্তে করে বের করে দিলেন শাসন করার জন্য। তার গালে চপাটাঘাত করলেন, থাপ্পড় মারলেন। এক থাপ্পড় মারছেন, শেষ না হতেই লোকটা জমিনে পড়েই সঙ্গে সঙ্গে মারা গেল। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, নিয়ত ছিল শাসনের জন্য, বেয়াদবি করতেছে, ভালো হ, কিন্তু এমন ভালো হলো মরে গেল। মার্ডার কেসের আসামি তুমি আল্লাহ নিজে। কারা দোষ দেয়? আল্লাহ বলছে, মুসা শোনো, তোমার বিরুদ্ধে ফেরাউন হত্যার হুলিয়া জারি করেছে, আর টিকতে পারবে না, তুমি এখন এখান থেকে বের হয়ে যাও, হিজরত করো। কারণ আমার প্রিয় বান্দা দুনিয়াতে আরো এসেছে, তারা কেউ টিকতে পারে নাই, মাতৃভূমি ছাড়তে হয়েছে। আমার নবীও মাতৃভূমি ছেড়েছেন, মক্কা থেকে কোথায় গেছেন? মদিনা চলে গেছেন। দেশের মানুষ তাকে সম্মান করতে শেখে নাই, তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। তোমাকে তুমি মুসা, তোমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ বলছেন, তুমি দেশ থেকে চলে যাও, দেশ থেকে বের হয়ে যাও। সেখান থেকে রওনা করলেন, মাদিয়ান নামক এলাকায় চলে গেলেন। খাবার নাই, তৃষ্ণা, পানি, যন্ত্রণা, ছটফট করছিলেন। কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন, পান করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। কেউ তাকে চেনে না, আশেপাশের লোকজন কেউ তাকে বুঝে না, চিনতে পারছে না। হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখেন, দুজন মহিলা হাতে বালতি করে পানি তোলার জন্য কূপের ধারে আসছে, দাঁড়ায় আছে, কূপ থেকে পানি নেয় না। এবার মুসা বলছেন, ও মহিলা, দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নিয়ে চলে যাও, সন্ধ্যার পরে তো তোমাদের কষ্ট হবে, সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই। এবার দুই মহিলা বলছে, কেমন করে আমরা ওই কূপ থেকে পানি তুলবো? কারণ ঢাকনার যে ওজন, সেই ঢাকনা টান দেওয়ার মতো শক্তি আমাদের নাই, কারণ ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়। মুসা ভাবতেছেন, মহিলা বেচারি বেকায়দায় আছে, দেখি একটু সাহায্য করা যায় কিনা। এবার বলছেন, বালতিটা হাতে দাও। বালতি হাতের মধ্যে নিলেন, কূপের ধারে চলে গেলেন, ঢাকনা টান দিলেন, বাম হাত দিয়ে ধরলেন, ছিটকে পড়ে গেল 14 হাত দূরে। দুই মহিলা মনে মনে, এটা মানুষ না অন্য কিছু। 7 পুরুষের শক্তি একসাথে, এত শক্তিশালী যুবক তো জীবনে আমরা দেখি নাই। বালতি ভরে পানি তুলে নিয়ে এবার বলছেন, যাও সোজা বাড়িতে চলে যাও। পাঠায় দিলেন। বাপ বুড়া মানুষ বলছে, ও আমার কলেজার টুকরা সন্তান, প্রত্যেকদিন সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এত দ্রুত আজকে কেমন করে আসলে? এত দ্রুত তোমরা আজকে কেমন করে পানি নিয়ে আসলে? এবার বলছে, আব্বা, কাভিউন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্ধান পেলাম, ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল, প্রচুর শক্তি, সে আমাদেরকে সহযোগিতা করেছে। এবার বৃদ্ধ পিতা বলছে, ও আমার কলেজার টুকরা বড় মেয়ে, কালকে যাবে, আমার পক্ষ থেকে আমার সালাম জানায় বলবে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, ভালো করে চোখে দেখেন না, তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, আমার পক্ষ থেকে তাকে দাওয়াত দিবা, সে চলে আসবে। পরের দিন মেয়ে চলে গেছে। এবার বলতেছে, ও যুবক, আব্বা যেন আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনারা দাওয়াত, আপনি আসবেন নাকি? উনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিলা, এখানে কেউ চেনে না, একটা বাড়ি ঘর চিনলে তো ভালোই হয়, যাব, কিন্তু যাব কেমনে? মহিলা, বাড়ি তো চিনি না। এবার মহিলা বলছে, চেনার দরকার না, আমি তো আপনাকে নিতে এসেছি, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেছে, রাগ তখন কমে নাই, খেপে গেছেন। হঠাৎ করে খেপে বলছে, এই মহিলা, তুমি আমাকে কি পুরুষ মনে করো? তুমি মহিলার সামনে সামনে হাঁটবো, আমি পুরুষ পিছে পিছে হাঁটবো নাকি? এমন পুরুষকে আমি নাকি? আমি পুরুষ তেমন নই, নারীকে সামনে দিয়ে দেব, নারীর সৌন্দর্য আমার চোখে ধরা পড়বে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। না না, আমি সামনে চলবো, তুমি আমার পিছে পিছে চলবে। এই 16 বছর এই জাতি ছিল পুরুষের পিছে না নারীর পিছে? কিসের পিছে ছিল? আমরা নারীর পিছে থাকতে চাই না। আসতে কোন কেন? আমরা কি নারীর পিছে নামাজ পড়ি নাকি? পৃথিবীতে কোন নবী কি নারী ছিল নাকি? নেতৃত্বের জন্য পুরুষ না নারী? বলেন, নারী না পুরুষ? পুরুষ। মুসা আলাইহিস সালাম বলেন, আমি সামনে সামনে যাব, তুমি মহিলা আমার পিছে পিছে চলবে। তুমি শুধু 2টা শব্দ উচ্চারণ করবে, ভুল যদি করি, ডান দিকে রাস্তা যদি বাম দিকে যায় তখন বলবে ডান, আবার বাম দিকে রাস্তা যদি ডান দিকে যায় তুমি বলবা বাম। শুধু 2টা শব্দ শুধু মুখ থেকে বের করবে, ডান বাম। তবে ভুল হলে বলবে, ভুল না হলে কথা বলার দরকার নাই। কারণ তুমি যদি বেশি বেশি ঘন ঘন কথা বলো, তোমার কথার মধ্যে সৌন্দর্য চলে আসলে পরে আমার গুনাহ হয়ে যাবে, চোখের গুনাহ হবে, একটা কথা বলতে পারবা না, বেশি কথা বলবা না। এবার মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দিকে চরিত্রবান যুবক বটে, সে আমানতদার মনে করে, নারী জাতিকে সম্মান করে, মনে মনে পছন্দ। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন আপনারা? মনে মনে পছন্দ হয়ে গেছে। কেন? চরিত্রবান যুবক, আমানতদার যুবক, চেয়ে থাকে না
পর্দার নিয়ম রক্ষা করে চলে, গায়ের শক্তি ভালো। এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে নাকি? এখন দেখে যদি কোনো বাপ যদি ভুল করে যদি দাড়িওয়ালা ছেলে নিয়ে আসে, মেয়ে বলে বাবা তোমার রুচি শেষ কেন? চাচা নিয়ে আসছো। কি নিয়ে আসছো? মুসা আলাইহিস সালাম এবার কি করলেন? সোজা চলে গেছেন, মুরব্বীকে দেখে, বৃদ্ধ লোকটাকে দেখে সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। হঠাৎ করেই বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে আসতেছে, হে যুবক, তোমার নাম তো মুসা। উনি অবাক হয়ে গেলেন, আমাকে চিনলো কেমনে? এত দূরের মানুষ, চেনার তো কথা নয়, জানার তো কথা নয়, আমাকে চিনলো কেমনে, জানলো কেমনে? এবার বলছেন, ও বৃদ্ধ চাচা, আপনি আমাকে চিনলেন কেমনে? আমি তো ভয় পাচ্ছি। কেন? উনি বলতেছেন, আমি তো ভয় পাচ্ছি, আপনি আমাকে চিনলেন কেমনে? এবার বলছে, শোনো ও মুসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামও জানি। কেন? থাপ্পড় মারছো, মানুষ মরছে, এরপরে আসছো। উনি থরথর করে কাঁপতেছেন আর মনে মনে চিন্তা করছেন, বুঝি এটা ফেরাউনের লোক হলো কিনা, ধরা পড়ে যায় নাকি। এবার বলছেন, শোনো মুসা, কি চিন্তা করো? কোনো চিন্তা করার দরকার নাই, তুমি নিরাপদ জায়গায় এসেছো। আমি শুধু বুড়াদের কাতারের সাধারণ বুড়া আমি নই, আমি হলাম সেই ব্যক্তি। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী, তুমি নবীর সামনে কথা বলতেছো। দারুণ খুশি মুসা, তখন তিনি নবী হন নাই। খুশি হয়ে জড়িয়ে ধরলেন, আবার তাকে সম্মান জানালেন। এবার বলছে, শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, দেখার পর্ব শেষ করে দিলাম। আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? এবার মুসা বলছেন, যখন তখন। কি কথা কি বুঝতেছেন? কি 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 যখন তখন বিয়ে করব আমি। কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন, শোনো, আমি যে এই মুহূর্তে আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব, খুব ঝুঁকিতে আছে, খুব রিস্ক মনে হচ্ছে। কেন? তোমার রেকর্ড তো ভালো না, থাপ্পড় মারলেই মানুষ মরে। মেয়ে বিয়ে দিয়ে আবার কোন বিপদে পড়ে যায়। অতএব এখন তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না, তবে আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। তোমার কিছু কাজ আছে। কি? আমার বাড়িতে কিছু ছাগল আছে, ছাগলের পালগুলোকে তোমার পালতে হবে। 8 বছর হলে পরে অনার্স কোর্স, 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুমি যদি এই ছাগলগুলোকে লালন পালন করতে পারো, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বড় উপকার হয়ে যাবে। আমি তো আল্লাহর নবী বলছি, তুমি কি মানবে নাকি? খুব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে, আহারে আল্লাহর পয়গম্বর অর্ডার করেছে, মানলাম, করব। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচাইতে শান্ত ভদ্র একটা শান্ত জাতির একটা প্রাণী আছে, তার নাম হলো ছাগল। কি শান্ত না? শান্ত। ছাগল যদি একবার ব্রেক মারা বোঝেন তো, 4 পার সামনের 2 পা যদি একবার গিয়ার ফেলে বুঝলেন তো, একবার যদি ব্রেক মেরে ফেলে, ব্রেক মারার সঙ্গে সঙ্গে আপনার দড়ি ছেড়ে আপনি বের হয়ে যাবেন, বলবে তুই যা, আমি যাব না। দারুণ বাঁকা প্রাণী। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো, এই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাঁধে এই দায়িত্ব পড়ে গেছে। কষ্ট করে করে 10টা বছর ছাগল পালন করলেন। 10ম বছরের শেষ দিন সেই ছাগলগুলো নিয়ে যখন বাড়িতে ফিরবেন, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে ইবনে কাসির আসছে। একদিকে মারল দৌড়, সেই দৌড় মারা ছাগলের দিকে আল্লাহ নবীও মারছেন দৌড়। ছাগল যত দৌড়ায়, আল্লাহ নবী তত দৌড়ায়। দৌড় যত বেশি, রাগ তত বেশি। রাখতে 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 চূড়ান্ত লেভেলে চলে গেছে। ছাগল থেমে গেছে, ছাগল আর পারলো না। ছাগল থেমে থরথর করে কাঁপতেছে। এবার রাগে গোসাই ফেটে পড়ে 2 হাত দিয়ে 2 পা শক্ত করে ধরেই শূন্যের উপরে খাড়া করেছেন, এক আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটার চোখ মুখে দারুণ ভয়, চরম কাঁপতেছে। শরীরের লোমকূপ থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে। দেখলেন ছাগলটা তো ছাগলে, ওকে মেরে লাভটা কি? ও তো বোঝেই না ওকে মেরে লাভটা কি। আস্তে করে তার মধ্যে একটু ধৈর্য চলে আসলো, সান্ত্বনা চলে আসলো। 2 পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন, মোহাব্বত করলেন, দয়া পরবশ হলেন, তার প্রতি রহম দিল হলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবুয়ত পেতে হলেও কি লাগে? আস্তে করে কি লাগে? কি লাগে? কি লাগে? কি লাগে? ধৈর্য লাগে। আসেন দোয়া করি। আলোচনা শুনবেন আপনারা? একদম জাস্ট 12টা বাজে, একদম 12টা কাটায় না 12টা। আরেকটু চালাই
আগ্রহ আছে? আপনাদের আগ্রহ আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 হলো, আসেন একটু শর্ট করে বলি। হ্যাঁ, নাম্বার 4 হলো তাওয়াক্কুল করা, অর্থাৎ ভরসা রাখা, বিশ্বাস রাখা, আস্থা রাখা পৃথিবীর কারো উপরে নয়, একমাত্র কার উপরে? বলেন আল্লাহর উপরে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাকে হেফাজত করবেন। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠতা রাখা। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার কায়েম করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। তওবা করবে বান্দা, মাফ করবেন কে? আল্লাহ। মাফ করবেন কে? ক্ষমা চাইবে বান্দা, ক্ষমা করবেন কে? আমাদের ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ, আর ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ, মাফ করে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আল্লাহর কাছে আমরা যখন চাবো লজ্জা নিয়ে চাবো না লজ্জাহীন হয়ে চাবো? বলেন, হায়া নিয়ে না বেহায়া হয়ে? হায়া নিয়ে চাইলে আপনি পাবেন না, বেহায়ার মতো চাইতে হবে। একবার চাইলে হায়া, একবার চাইলে কি হায়া হলো। কিন্তু আল্লাহর কাছে একবার চাবো না, বারবার চাবো। আল্লাহর কাছে চাবো আমরা হায়া নিয়ে না বেহায়া হয়ে। আল্লাহ দাও, দাও আল্লাহ, দাও আল্লাহ। হায়া না বেহায়া? বেহায়ার মতো চাইতে হবে, কোনো লজ্জা নিয়ে চাওয়া যাবে না। যা মনে চাবেন চাবেন, বারবার চাবেন। আপনারা সবাই চাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো আল্লাহ তাআলা বান্দার পছন্দনীয় কিছু গুণ দেখতে চান। এর মধ্যে আরেকটা হলো, সেটা হলো দয়া থাকা, সহানুভূতি থাকা, রহমত থাকা। খুযিল আফওয়া ওয়া আমুর বিল আরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো তাওয়াদু, নম্রতা। আল্লাহর যারা বান্দা হবে উগ্র হবে না, অহংকারী হবে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো শুকর, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 11 হলো শুজাআ, সাহসী হওয়া। ইমানদাররা ভীরু হবে না, সাহসী হবে। পিছপা হবে না, সামনে যাবে। বলেন, পিছপা হবে না, সামনে যাবে। ইয়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। অনেক লম্বা লম্বা ব্যাখ্যা ছিল। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা অর্জন করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 14 হলো নিষ্ঠাবান হওয়া, যে কোনো কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা, অবহেলা না করা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দারে আমি কেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সর্বশেষ যে গুণটা সেটা হলো সহনশীল হওয়া। আল্লাহ তাআলা সহনশীল, আল্লাহ হালিম। আল্লাহ কি? হালিম। হালিম বলেন তো, আল্লাহ কি বলেন? হালিম, সহনশীল তিনি। ক্রোধকে সংবরণ করতে হবে, রেগে গেছেন সংবরণ করতে হবে, খেপে গেছেন নিজেকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কাকে ভালোবাসেন? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 15টা গুণ, এই 15টা চারিত্রিক গুণ যদি জাতির মধ্যে চলে আসে, এই জাতিকে পাহারা দেবার জন্য পুলিশ লাগবে না, এই জাতি পাহারা দেবার জন্য কোনো বিজিবি লাগবে না, কোনো প্রশাসন লাগবে না। এই 15টি চরিত্র কোনো বান্দার মধ্যে আসলে বান্দা নিজের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 15টা গুণ এই জাতির মধ্যে আল্লাহ তাআলা উপস্থিত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা যারা আসছেন, মাদেরকে একটু বলে দেই, আপনার বাড়িতে 3টে জিনিস নিশ্চিত করবেন। আমার মা, আপনার সন্তানের মা, ঘরে থাকেন, বাড়ির মধ্যে থাকেন, কত কাজ করেন, খুব ভালো হয়ে যাবে, সবগুলো কাজ আপনার ইবাদত বলে গণ্য হবে। 3টা জিনিস নিশ্চিত করে ফেলবেন। আমার ভাইরাও জেনে রাখেন, প্রত্যেক বাড়িতে 3টা জিনিস যেন রেগুলার থাকে। নাম্বার 1 হলো ঘুম থেকে উঠেই যে কাজটা হবে, ফজরের 4 রাকাত নামাজ, এবং তারপরে যে মূল্যবান কাজ যেটা হবে সেটা হলো তেলাওয়াত। কি হবে বলেন? তেলাওয়াত। কি বলেন, কি বলেন বলেন? তেলাওয়াত। 1 নাম্বার হলো নামাজ। বাচ্চাকে আগে স্কুলে যেতে বলবো না নামাজ পড়তে বলবো? বলেন, মাদ্রাসায় যাওয়া আগে, স্কুলে যাওয়া আগে না নামাজ আগে? নামাজ আগে। নাম্বার 2 হলো তেলাওয়াত। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইয়ের, আমি বলে দিচ্ছি, আপনি মাথায় রাখবেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত নিয়মিত হবে সেই বাড়িতে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না। সেই বাড়িতে বড় ধরনের কোনো রোগ আসবে না, রোগ বালাই হবে না। কোরআন তেমন একটা কিতাবের নাম, তেলাওয়াত আছে যে পরিবারে, যে দেহে, সেই দেহে রোগ আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 3 হলো আমার মা, যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আকারে দিয়েছেন সেটা হলো পর্দার বিধানটা নিশ্চিত করতে হবে। পর্দাটা বাড়িতে 16 আনা থাকতে হবে। বোরকা পরলেই কি পর্দা হয় নাকি? বোরকা পরলেন, চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর দেখা করলেন, পর্দার শেষ হয়ে গেল। আচ্ছা বলেন তো, দূরের মানুষের ক্ষতি বেশি না কাছের মানুষের ক্ষতি বেশি? কাছের মানুষের বেড়া ক্ষেত খায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? বেড়া ক্ষেত খায়। এই জন্য কাছের মানুষ যারা, তাদের ব্যাপারে আপনারা পর্দার ব্যাপারে খুব সজাগ থাকবেন। দেবরের সঙ্গে দেখা করা যাবে না, ভাসুরের সঙ্গে দেখা করা যাবে না, খালাতো ভাই, মামাতো ভাই, খুব সাবধানে আমরা চলাফেরা করব। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন।